আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বর পিতার অভিষেক এটা কি রয়েছে। কারণ কি অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে পরমেশ্বর কেন অভিষেক নিতে বলে। অর্থাৎ অভিষেক মানে হচ্ছে পবিত্র আত্মার অভিষেক। যে অভিষেক পরমেশ্বর পিতার যে আশীর্বাদ আপনার জীবনে থাকে, এই আত্মিক অভিষেকের দ্বারা আপনার জীবন সঠিকভাবে ঈশ্বরের বাক্য অনুসারে চলবে। যদি আপনি ঈশ্বরের বাক্যতে জুড়ে থাকেন, পরমেশ্বরকে বিশ্বাস করেছেন এবং যিশুকেও বিশ্বাস করেছেন এবং মন থেকে গ্রহণ করেছেন, তাহলে আপনার জীবনে পবিত্র আত্মা অভিষেক আপনার জীবনে আসবে। কারণ ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা এই তিনের মধ্য থেকে একজন বিশ্বাসীর জীবনে কাজ করে। অর্থাৎ আপনি যখন পরমেশ্বরকে গ্রহণ করেছেন, যিশুকে মন থেকে বিশ্বাস করেছেন বা গ্রহণ করেছেন, তো পবিত্র আত্মা তখন আপনার জীবনে এন্টার করবে। কারণ কি পরমেশ্বর পিতা এবং মহান যিশু যখন আপনার জীবনে আসতে চলেছে, পবিত্র আত্মাও আপনার জীবনে আসবে। কারণ কি ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা এই তিন মধ্য থেকে কাজ করবে। বিশ্বাসীদের জীবনে কথা বলা হয়েছে। কারণ কি এখানে জগতের মানুষের কথা বলা হচ্ছে না, পরমেশ্বর এখানে বিশ্বাসী, যারা পরমেশ্বরকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে এবং মান্য করে, তাদের জন্য পরমেশ্বর এই ব্যবস্থা রেখেছে। কারণ কি যদি আপনি নতুন একজন বিশ্বাসী হন, তাহলে অবশ্যই পবিত্র আত্মার অভিষেক আপনার জীবনে থাকতে হবে। আপনি পরমেশ্বরকে ধন্যবাদ করছেন, খুব ভালো। আপনি যিশুকেও ধন্যবাদ করেছেন, খুব ভালো। কিন্তু পবিত্র আত্মা যদি আপনার জীবনে না থাকে, তাহলে পিতা পুত্র থাকবে কেমন করে? তাই এই তিনজনকে আপনার জীবনে যখন রাখবেন, তখন আপনি সম্পূর্ণ ঈশ্বরের পূর্ণতা লাভ করবেন। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর তার পরিপূর্ণতা তখন আপনাকে দেবে, আর সেটা পবিত্র আত্মার অভিষেকের দ্বারা। অনেক বিশ্বাসী ভাই বোন আছেন যারা যিশুকে গ্রহণ করেছেন, পরমেশ্বরকে ধন্যবাদ করেন, বিশ্বাস করেন, ঠিক আছে, প্রে করেন, প্রার্থনা করেন ঈশ্বরের কাছে, কিন্তু এখনো পবিত্র আত্মার অভিষেক নেননি। যদি আপনি পবিত্র আত্মার অভিষেক না নেন, তাহলে কখনো আত্মিকতা বাড়তে পারবেন না আগে। তো আমাকে অনেক অনেক ভাই বোনেরা তারা কমেন্ট করে যে দাদা ভাই কেমন করে পবিত্র আত্মার অভিষেক আমরা পাবো। কারণ কি অন্যান্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা যখন আমরা বলি, তখন যেমন আমাদের আত্মার উন্নতি হয়, তো তেমন পবিত্র আত্মার অভিষেক যদি না থাকে আপনার জীবনে, আপনার জীবনে আত্মিক ব্লেসিং, আত্মিক যে বরদান, আত্মিক অনুগ্রহ দান ঈশ্বর থেকে যেগুলো আসে একজন বিশ্বাসী মনুষ্যের জীবনে, সেটা আসবে না। পবিত্র আত্মার অভিষেক আপনি যদি না প্রাপ্ত করেন, কখনো আত্মিকতা ঈশ্বরের রাজ্যে চলতে পারবে না। অর্থাৎ ঈশ্বরের বচন, ঈশ্বরের ব্যবস্থা যে রেখেছে পরমেশ্বর, সেই ব্যবস্থাতে আপনি সম্পূর্ণরূপে পালন করতে পারবেন না। কারণ পরমেশ্বরের ব্যবস্থা কোনো নিয়ম নেই, কিন্তু নিয়ম পরমেশ্বর যে ব্যবস্থা রেখেছে সেটা হচ্ছে পবিত্র আত্মার অভিষেক। যদি পবিত্র আত্মার অভিষেক আপনি না নেন, তাহলে আপনি যেমন আত্মিক বরদান থেকে বঞ্চিত হবেন, ঠিক তেমন আপনার জীবনে প্রার্থনাতে ফল আসবে না। অনেক অনেক ভাই বোন ফোন করে আমাকে বলে যে দাদা ভাই প্রার্থনা করছি, কেন উত্তর আসছে না? দেখুন, প্রার্থনা উচিত মতে কেমন করে করতে হয় তারা জানে না। প্রার্থনা করে কিন্তু আবার সন্দেহ করে, বিশ্বাস করে না, তাহলে কেমন করে পবিত্র আত্মা আপনার জীবনে কাজ করবে? আবার অনেক ব্যক্তি আছে পবিত্র আত্মা তার মধ্যে নেই, তারা মুখ থেকে, মানে মন থেকে নয়, মুখ থেকে পরমেশ্বরের কাছে প্রেয়ার করে, তখন তাদের জীবনে কাজ হয় না। কারণ কি পরমেশ্বর ধন্যবাদ, যিশু ধন্যবাদ করাতেও তাদের জীবনে আসে না মহিমা। কেন? পবিত্র আত্মা নেই। পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা হিসাবে প্রত্যেকটা বিশ্বাসী মানুষের জীবনে কাজ করে। আর এই জন্য আমাদের পবিত্র আত্মার অভিষেক নেওয়া প্রয়োজন। আর পবিত্র আত্মার অভিষেক পেতে গেলে কি করতে হবে? অনেক বিশ্বাসী ভাই বোনেরা এই প্রশ্নটাও করে যে পবিত্র আত্মার অভিষেক পেতে গেলে কি করতে হবে। দেখুন, পবিত্র আত্মার অভিষেক পেতে গেলে আপনাকে খুব কঠিন কাজ করতে হবে না। আপনাকে মন থেকে পরমেশ্বরকে গ্রহণ করবেন, স্বীকার করবেন, ঠিক আছে, এবং যেটা রোমীয় 10:9 পদ আছে, যেটা আত্মিক অঙ্গীকার বলা যায়, এটা আপনি করতে পারেন। কারণ যিশু বলছিল যে এমনও সময় আসছে অভিষেক পাবে, আত্মায় অভিষেক, সেটা হচ্ছে এই রোমীয় 10:9 আছে। যারা আত্মা অনুসারে চলছেন, পরমেশ্বরের এই ব্যবস্থা, মহান যিশুর ব্যবস্থাতে চলছেন আত্মা অনুসারে, আমি ধর্ম অনুসারে কথা বলছি না, এখানে আত্মা অনুসারে কথা বলছি, তারা নিশ্চয়ই জানেন যে রোমীয় 10:9 পদে পরমেশ্বর কি বলেছে। ঠিক আছে, নতুন করে আমাকে বলার প্রয়োজন যদি মনে করেন, তাহলে আমি অবশ্যই আজকে ভিডিওতে বলবো। আর যারা ধর্ম অনুসারে চলছেন তাদের জন্য অবশ্যই রয়েছে বাপতিজম,
অর্থাৎ পরমেশ্বর এখানে মেনশন করেনি কোনো ধর্ম, বাট পরমেশ্বরের কাছে কোনো ধর্ম নেই, কিন্তু পরমেশ্বরের কাছে সত্যই সব থেকে বড় বিষয়। আজকে আমরা কোনো ধর্মের প্রচার করি না, পরমেশ্বরের ঈশ্বরের সত্যকে আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনারা ঈশ্বরের বিষয়কে, গভীরের বিষয়কে জেনে আত্মিকভাবে আরও উন্নতি করতে পারেন, আত্মিকভাবে আপনাদের জীবনে আশীর্বাদকে দেখতে পারেন এবং ঈশ্বরের পবিত্র ব্যবস্থায় রাজ করতে পারেন। যিশু বলল যে জল ও আত্মায় কেউ যদি না জন্মে সে কখন ঈশ্বর রাজ্যে পৌঁছতে পারেন। তাই জলে, অর্থাৎ আপনি যখন জলে এবং আত্মা অর্থাৎ বাপ্তিজম যে ব্যাপারটা রয়েছে, সেটা কি জল থেকে আপনি সেখানে অভিষেক সেটাও পেতে পারেন, ঠিক আছে, এটাও রয়েছে একটা ব্যবস্থা। আবার পবিত্র আত্মায় অঙ্গীকারের মাধ্যমে আপনি পরমেশ্বরের অভিষেক প্রাপ্ত করতে পারেন। তাই এখানে কোনো বিষয় কোনো খারাপ নয়, কাউকে আমরা খারাপ বলতে পারি না। পরমেশ্বর যেটা বলেছে, ঈশ্বর যেটা বলেছে, সেটা মনুষ্য যোগ বা বিয়োগ না করুক। ঈশ্বর যা বলেছে সেটাই মেনে নিন, কারণ কি ঈশ্বরের বাক্য সঠিক, আর ঈশ্বর যেটা বলে সেটা অবশ্যই পরিকল্পনা, রিসার্চ সব থেকে বড় বিষয়, কারণ আমরা মনুষ্য, তিনি পিতা ঈশ্বর, তাই অবশ্যই তিনার কথাকে মান্য করুন। আর পবিত্র আত্মা অভিষেক কি রয়েছে সেটা আপনারা রোমে 10:9 পদে পড়বেন, এখানে পরমেশ্বর আপনাকে অবশ্যই জানাবে। কারণ কি আজকে ভিডিওতে আমি বিশেষ কিছু বলতে চাই না, জাস্ট একটা হিন্টস দিতে চাই। পরবর্তী ভিডিওতে কেমন করে পবিত্র আত্মার অভিষেক প্রাপ্ত করবেন এই বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও আনবো, অবশ্যই ভিডিওটি দেখবেন। তাই আজকে এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ परमेश्वर, धन्यवाद जीसस, प्रेज ऑफ लॉर्ड, परमेश्वर की तारीफ हो, आमीन।